নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। শুনু চলে গেছে পড়তে। এই যে বিছানা এখনও কিছু তোলা হয়নি, যেমন তেমন হয়ে পড়ে আছে। এগুলো সব কাচা হবে, কাপড় জামাগুলো সোফার উপরে সব এলোমেলো হয়ে পড়ে আছে। ঘর গুছাতে গুছাতে এখন কিছুটা সময় লাগবে। সকালবেলায় উঠে খুব ভোরবেলায় উঠে পড়েছিলাম, উঠে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে শুনুকে দিতে গেছিলাম। চানটা করে নিয়েছিলাম, চান করে শুনুকে দিতে গেছিলাম। এখন এই যে পুজো করবো। মা ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে। আসার সময় বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছি একটা লাউ, ধনেপাতা আর নিয়ে এসেছি টমেটো। তো লাউটা তরকারি হবে, আর কালকে রাত্রিবেলা কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা বড়া করব। সকাল সকাল চানটা না করলে বড্ড বেলা হয়ে যাচ্ছে ঠাকুর পুজো করতে, সেই জন্য ভেবেছি এবার সকাল বেলায় চান করে শুনুকে দিতে চলে যাবো, তারপরে এসে পুজোটা করবো। আবার শুনুর একটা টিফিনও করে দিতে হবে। চলুন তাহলে প্রথমে পুজোটা করে নিই, তারপর পরে এই ঘর দোরগুলো সব গুছাবো, কাপড় চোপড় কাচবো। এই যে এদিকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, হয়ে গেছে। এবার এগুলো সব বাটা হবে। মা এদিকে লাউটা কেটে দিয়েছে, লাউ তরকারি। আর সোনার জন্য ডিম নিয়ে এসছে, ডিমটা সোনার জন্য হবে তরকারি, ডিম আলুর তরকারি হবে। লাউ তরকারির জন্য পোস্ত, কাজু বাদাম এগুলো সব বাটা হবে এখন। এই যে এদিকে হয়ে গেছে, মশলাগুলো সব বেটে নিয়েছি। আর মা এদিকে ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছে, তরকারি হবে বলে। এগুলো সব শিলেতে বাটলাম, এবার ডালটা দিয়েছে গ্রাইন্ডারে পেস্ট করবো। এই যে এদিকে ডিম আলুটা মাকে ছাড়িয়ে দিলাম, মা এই মাত্র চা খেলো। মা এদিকে ভাজছে ডিমটা, আমি গ্রাইন্ডারে এবার পেস্ট করবো ডালটা। এই যে ডালটা এদিকে আমি পেস্ট করে নিয়েছি। মা ওদিকে এই যে লাউটা সেদ্ধ করে নিয়েছে, প্রথমে ডিম আলুর তরকারিটা রান্না করছে। এই যে আমার দিকে সব কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, এইখানেই কেচে নিলাম, ওইদিকে আর নিয়ে যাইনি। কাপড় চোপড় তো কেচেই দিলাম। এলে এই যে ঘর গুছাবো, বিছানা এখনও কিছু গোছানো হয়নি, যেহেতু আমি রান্নাঘরেই ছিলাম। জাস্ট কাপড়টা কেচে দিলাম, এলে সব শুকনো দেবো, এগুলো সব গুছাবো। চলুন, 45 হয়ে গেছে, এবার যাব শুনুকে আনার জন্য। বেজে গেছে সকালে 9:55। শুনুকে তো নিয়ে চলে এসেছি। এই মাত্র আমার ঘরে বিছানাটা ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করছি। শুনুকে ভাত খাইয়ে দিয়েছি, ওকে ভালো লাগছে না। আসার সময় ওর জন্য আবার একটা কাশির সিরাপ নিয়ে এলাম, জানেন কাশি হচ্ছে। শুনুকে ঠান্ডা লাগলে আর শরীর খারাপ হলে ওর আইসক্রিম খেতে খুব ইচ্ছা করে। স্কুল যাবে না, ভাত খাওয়া হয়ে গেছে, চান করবে। গরম জলটা করে দিই, তারপরে ও চান করবে। হ্যাঁ, অনেকে আছে চান করে ভাত খায়, কিন্তু আমার শুনুক আগে খায় এসে, তারপরে চান করে। ওকে আগে আমি খাইয়ে দিই। চলুন তাহলে এদিকে ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে ঘরটা আরেকবার ঝাঁট দিয়ে দেবো, তারপরে আমি ওই ডাল বড়াটা করব। এটা কি শরীর খারাপ যে তোমার? হ্যাঁ, আমাকে বলছে আমি অসুস্থ মানুষ, তুমি আমার সাথে বেশি লাগবে না। একে কোন অ্যাঙ্গেল থেকে অসুস্থ মনে হচ্ছে? টিউশন থেকে নিয়ে আসছি, মানে একটুখানি সর্দি মতন লেগেছে, তো সর্দি মতন লাগলে তো শরীর ভালো লাগে না। আমাকে বলছে মা জানো আমাকে কি ঘুম ঘুম পাচ্ছে। আমি বলছি দেখ বাড়িতে গিয়ে তোর আবার চোখ থেকে ঘুম না ছেড়ে যায়। ঘর দুয়ার ঝাড়াঝুড়ি গোছাগুছি করে চলে এলাম। সব কাজটা হয়, কিন্তু আমার সকালবেলা হয়ে ওঠে না, যেহেতু সময় পড়াপড়ি ওর মানে টিফিন ফিফিন এইসব নিয়ে হয়ে ওঠে না। হয় কিন্তু কাজগুলো একটু দেরিতে হয় আর কি। এদিকে এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটুখানি লঙ্কা গুঁড়ো, হোমমেড মশলা, হলুদ গুঁড়ো, লবণ সব একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এই যে বড়া করছি। ওদিকে একদিকে শুকনো গরম জল বসিয়েছি, চান করবে বলে। এটা আবার কীরকম বড়া? এটা হচ্ছে আমার নিনজা টেকনিক, বুঝেছিস? ভাবছিলাম লাগবে না, কিন্তু লাগেনি। এই দিকেগুলো একটু তুলে দেবো, ও ভালোভাবে একটুখানি উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে। এই যে লাস্টে বাকি দিল বড়া ভাজাটা, যেটা আমি কমপ্লিট করে নিলাম। বড়া ভাজতে ভাজতে 2-4টে চলে গেছে আমার পেটের মধ্যে। যেহেতু আমার এইভাবে বড়া ভাজাটা খুবই ভালো লাগে প্রথম থেকেই,
ছোটোবেলা থেকে আমার এভাবে বড়া ভাজা, ডাল বড়া আমার খুব একটা পছন্দের জিনিস। এখানে ডিম আলু তরকারি, 4টে ডিম আলুর তরকারি দিয়ে রান্না হয়েছিলো, শুনতে একটা খেয়ে নিয়েছে। এই দুটোই হচ্ছে লাউ তরকারি, যেহেতু এটাতে ভর্তি হয়ে গেছিলো, মা যেহেতু এটাতে রেখেছে ওই জন্য বেশি হয়ে গেছিলো বলছে এই বাটিটাতে রেখেছে। আমিও প্রথমে চমকে পড়লাম, আমি যে কী তরকারি এটা, তারপরে মা বলছে না রে বেশি হয়ে গেছিলো ওই জন্য রেখে নিলাম। যাই হোক, এইগুলো হচ্ছে তো আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। দুটো পান্তা ভাত আছে, আমি খাবো। সেই শনিবার দিন রাত্রিবেলা মা আমি দুজনে নিরামিষ ভাত খেয়েছিলাম, ওটাই। রবিবারে যেহেতু শিবরাত্রি ছিল, সারাদিন তো মানে কিছু খাওয়া নেই, সেই রাত মানে সেই যাই হোক রাত্রিবেলা খেয়েছিলাম। তো কালকেও চতুর্দশীটা কেটেছে, তখন প্রায় 5টা 33, আর রাত্রিবেলা আর ভালো লাগে না, খাইনি। দুটো জল ঢালা ভাত আছে, পান্তা ভাত দুটো খেতে ইচ্ছা আছে, ওই জন্য ডাল বড়াটা ভাজলাম খাবো বলে। তাহলে কতদিন পরে ভাত খাবো? 2 দিন পরে খাবো, তাই তো। এই যে নিয়ে চলে এসেছি ডাল বড়া ভাজা, আর এদিকে লাউ তরকারি খাবো বলে দুজনে। বেজে গেছে 12টা, এই যে আমাদের ঘড়িতে অ্যালার্ম দিয়ে দিল, আর শুনু ঘুমিয়ে পড়েছে। আমাকে বললো ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাম, এইটুখানি ওকে থাপলে থাপলে দিয়েছি, এই জন্য ঘুমিয়ে পড়েছে। ঘুমালে কাশি যেটা খেয়েছে না, ঘুমালে শরীরটা ভালো লাগে। কেমন কেমন লাগছে, একদম চোখ মুখ যেন বন্ধ হয়ে চলে আসছে। মা বলছে ঘুমিয়ে পড় না একটু, এখন আর কী কাজ। বেজে গেছে বিকালের 5টা 10, চলে এসেছি রান্নাঘরে রুটিটা করবো বলে। ওদিকে ঘর দোর সব ঝাড় দিয়ে দিয়েছি। দুপুরবেলায় ছাদ থেকে সমস্ত কাপড় জামাগুলো তুলে এনেছিলাম, যে যার মতন গোছাগুছি করে রেখে দিয়েছি। মা আর আমি পুরো ঝালমুড়ি খাচ্ছিলাম, একটু ঝালমুড়ি উল্টিয়েছিলাম। একটা চানাচুর আর দুটো ডাল বড়া ছিল, পেঁয়াজ আর কড়াইশুঁটি, একটুখানি আচার তেল, এসব দিয়ে একটুখানি মাখিয়ে খেলাম। আমরা ওই পান্তা ভাত খেয়েছিলাম দুপুরে, আর ভাত ভাত কিছু খাইনি। ও বাবা, পান্তা ভাত খেয়েছিলাম সেই জন্য মনে হচ্ছে পেট ফেয়ে যেন সেই ভার হয়ে গেছে, আর কিছু খেতেই ইচ্ছা হলো না। আর আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম শুনুর কাছেই। ঘুমিয়েছি মানে তখন প্রায় কটা বাজে, 2-2:30 নাগাদ হবে মনে হয়। তখন আমি ঘুমিয়েছি, 3:30টার সময় উঠে পড়েছি। বাবা আজকে আসেনি, বাবা আজকে কোথায় দূরে কোথায় কাজ করতে গেছে। যাই হোক, শুনে আজকে স্কুল ছিল না বলে একদম 3:30টার সময় পুরো একদম নিশ্চিন্তে ঘুমিয়েছি। শুনুকে তারপরে জিজ্ঞেস করলাম, শুনু উঠে বললে 3:30টার সময়। উঠে আবার মায়ের সাথে লজেন্স করলাম, লজেন্সটা হয়ে গেলো, যে ঘরটার ঝাঁট দিলাম। মা আমি দুজনে ঝালমুড়ি খেলাম। মা গেছে এখন দোকানে শুনুর জন্য ম্যাগি আনতে, শুনু ম্যাগি খাবে। মা তো ম্যাগিটা ততক্ষণে আনো, ততক্ষণে আমার এদিকে রুটিটা হয়ে যাবে। চলুন তাহলে এদিকে আমি রুটিটা করে নিই। রুটিটা আমার হয়ে গেছে, এদিকে যে শুনুর জন্য ম্যাগি করছি, ও তার একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছে। রুটিটা তো আমার এবারে যে সন্ধে হবে, একটু অন্ধকার হয়ে গেছে। এবার মাকে দোকানে পাঠিয়েছিলাম, একটু ম্যাগি করে দিলাম, টমেটো পেঁয়াজ কুচি দিয়েছি, একটুখানি গ্রিন মাটার দিয়ে দিলাম। আর এভাবে থাকবে না, পুরো শুকনো শুকনো। আচ্ছা, অন্যদিকে যে চাটা বসিয়েছি। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। এই যে সার্ভ করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক দেবেন।